হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি কলাইয়ের ঘুগনি রেসিপি। এটাকে কিন্তু লুবিয়াও বলা হয়। এই বরবটি কলাইয়ের ঘুগনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যের পক্ষে হেলদিও হয়। বানানো খুবই সহজ, খুবই সিম্পলভাবেই তৈরি করা হয়। খেতে কিন্তু দারুণ লাগে। রুটির সাথে তৈরি করতে পারেন সকালে ব্রেকফাস্টে। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। বরবটি কলাইয়ের ঘুগনি তৈরি করার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বরবটি কলাইগুলোকে। তারপর প্রেসার কুকারে দিয়ে নুন দিয়ে দুটো সিটি আনিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করা জলটাও দেখুন রেখে দিয়েছি। এই গ্রেভিতে ইউজ করব, এটা কিন্তু ফেলবে না। এখানে অনেক গ্রেভিয়ার থেকে বেরোনোর টেস্ট এবং ফ্লেভারটা রয়ে যায় জলে, তাই এটা পরে ইউজ করব। ঘুগনিটা রান্না করার আগে একটা পেস্ট তৈরি করে নিতে হবে টমেটোর। এখানে নিয়েছি দুটো লাল টমেটো বড় সাইজের, তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 ইঞ্চের মতো আদা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। এখন ঢাকনা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে পেস্টটা আগে তৈরি করে নিতে হবে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা জিরে, তারপর দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো দালচিনি, আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা, আর তার সাথে দিয়ে দিলাম মিক্সিং জারটা একটু ধুয়ে জল। এখন এই টমেটোটাকে ভালো করে কুক করে নেব যতক্ষণ না তার কাঁচা ভাব চলে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, টমেটো ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা ভালো করে টমেটো পেস্টের সাথে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা লুবিয়াটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে লুবিয়াটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। লুবিয়া সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই রেখে দিয়েছি, সেই জলটাই অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর বয়েল আনিয়ে নেব একটা। সো দেখুন বন্ধুরা, বয়েল এসে গেছে। এখন একটু টেস্ট করে নেব নুন দিতে হবে কিনা। সো বন্ধুরা, নুন একদম পারফেক্ট আছে, আর অ্যাড করতে হবে না, আমি টেস্ট করে দেখেছি। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে আরো 1 মিনিট সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সো দেখুন বন্ধুরা, ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বরবটি কলাইয়ের ঘুগনি রেসিপি। এরকম ভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। সো বন্ধুরা, আমার আজকের এই ঘুগনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।